আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, বলছিলাম সকাল থেকে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতা, সেই সাথে ভোগান্তি তো রয়েছে। আবহাওয়া অফিস থেকে কি জানানো হয়েছে আর কতদিন চলতে পারে এই অবস্থা? ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। অফিসের যে আবহাওয়াবিদ তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছে আসলে জুলাই মাস জুড়েই কিন্তু এই বৃষ্টিপাত থাকবে এবং কখনো ভারী বৃষ্টি হবে, কখনো বা অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে এই যে লঘুচাপের কারণে যে সৃষ্টি হওয়া যে বৃষ্টিপাত, এটি কিন্তু জানেন যে জুলাই মাস জুড়েই থাকে স্বাভাবিক নিয়মে। তবে গতকাল থেকে আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা কিন্তু জানেন যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং মানুষের বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই কিন্তু তলিয়ে যায়, যার ফলে কিন্তু এই পরিস্থিতি থাকবে আরও কিছুদিন। তবে আজকে বিকেল থেকে বৃষ্টিপাত কমে আসবে, তবে 16 তারিখ থেকে আবার ধীরে ধীরে বাড়তে থাকবে। এভাবে করেই কিন্তু পুরো জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত হবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া জানেন যে গত 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং 110 মিলিমিটার 27 ঘন্টায় রেকর্ড করা হয়েছে। আর আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুরের পর থেকে কিছুটা কমে আসবে বৃষ্টিপাত। এছাড়া যদি বলি, চট্টগ্রামের আমবাগান এলাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 147 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কিন্তু ঢাকা সহ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে, জুলাই মাস জুড়েই বেশি হবে। এছাড়া কিন্তু সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে, তবে কোনো কোনো অঞ্চলে কম হবে, কোনো কোনো অঞ্চলে বেশি হবে। যেমন খুলনা অঞ্চলে বৃষ্টিপাত কম হবে, এছাড়া কিন্তু বরিশাল, পটুয়াখালী, বরগুনা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। আপনার সারিকা, এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল সাইক।